এবং বান্দিগণ এই মুহূর্তে সারা দুনিয়া থেকে কাবার আকর্ষণে ছুটে চলছে বাইতুল্লাহর দিকে, তাই না? তাদের উদ্দেশ্য হচ্ছে বাইতুল্লাহর জিয়ারত এবং হজ ব্রত পালন করা। সেখানে উপস্থিত হয়ে আল্লাহর বান্দাবান্দিরা স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তুলছে। সেই স্লোগানটা আমাদের সকলেরই জানা, সেটা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই স্লোগানে মনে হয় যেন সেখানে মৌচাকের মৌমাছির যেই গুনগুন আওয়াজ, সেই আওয়াজ এবং এই স্লোগান একত্রে চলছে। সুবহানাল্লাহ। হজের উদ্দেশ্যে গমনকারী হাজিদের প্রথম টার্গেট থাকে বাইতুল্লাহকে এক নজর দেখা। এটাকে বলা হয় বাইতুল্লাহর জিয়ারা। সারা জীবন যে বাইতুল্লাহর কথা শোনা হয়েছে, আজকে সেই বাইতুল্লাহর খুব কাছাকাছি চলে গেছে। বাইতুল্লাহটা কেমন আমরা যেটা দেখেছি সেইটার আজকে প্র্যাকটিক্যাল দেখব। এই একটা আকর্ষণ সেই হাজিদের মধ্যে থাকে। এই বাইতুল্লাহর সরাসরি আলিঙ্গন করতে পেরে আল্লাহর ওই প্রেমিকের মধ্যে যে আবেগ সৃষ্টি হয়, সেই আবেগ ভাষায় প্রকাশ করার মতো নয়, এটা তার নিজেই উপলব্ধি করার বিষয়। এবং আরো একটা বিষয় হলো, বাইতুল্লাহ দেখার সাথে সাথে ওই বান্দা আবেগ আপ্লুত হয়ে আল্লাহর দরবারে যে দোয়া করবে, সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য আন্তরিকতা দরকার, মুমিন হওয়া দরকার, এবং হচ্ছে ঈমান থাকা দরকার। ঈমানের সাথে যদি বাইতুল্লাহকে চোখে দেখার সুযোগ হয়ে যায়, আর যদি আমার অন্তর থেকে কোনো দোয়া চলে আসে, তাহলে সেই দোয়ার এমন পাওয়ার যেমন ডানাবিহীন পাখি আকাশে ওড়ার মতো। সুবহানাল্লাহ পড়েন। বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম মসজিদ। বাইতুল্লাহকে আল্লাহ তাআলা তার নিজের ঘর হিসাবে আখ্যায়িত করেছেন। পৃথিবীর জমিনে বাইতুল্লাহর চেয়ে মর্যাদা সম্পন্ন আর কোনো স্থান নাই। বাইতুল্লাহ সবচেয়ে মর্যাদা সম্পন্ন জায়গা। আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন, হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম কোথায় ছিলেন? কোথায়? জান্নাতে ছিলেন। সে জান্নাত থেকে যখন পৃথিবীতে পাঠালেন, তখন দুইজনকে দুই জায়গায় ফেলে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এসে পড়লেন শ্রীলঙ্কার শরণদ্বীপ পাহাড়ের উপরে, আর হযরত হাওয়া আলাইহিস সালাম এসে পড়লেন মক্কার জেদ্দা শহরে। জেদ্দা শব্দের অর্থ হলো নানি বা দাদি। এই অর্থের সামঞ্জস্যতা রেখে সেই জায়গাটার নাম হয়ে গেছে জেদ্দা। জেদ্দা হচ্ছে বর্তমান সৌদি আরবের সবচেয়ে বড় শিল্প নগরী এবং সামুদ্রিক অঞ্চল। ওইটার পাশেই হলো আরব সাগর। আরব সাগরের কাছে অনেকে যায়। আরব সাগরের পানি অনেক স্বচ্ছ। অনেক দূর থেকে যে মাছগুলো ভেসে আসে, সে মাছগুলো দেখা যায়। মাছগুলো দেখতে অনেক ভালোও লাগে। আরব সাগরের পাশে আমি অনেক সময় ঘুরেছি। এত স্বচ্ছ পানি, সুবহানাল্লাহ। আমরা যখন হজ করতে যাই, তখন এরকম কিছু নিদর্শনাবলী জায়গাতে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বলি। এবং হাওয়া আলাইহিস সালামের কবরের কাছেও গিয়েছিলাম। এখানে ঢোকার রেস্ট্রিকশন আছে, তবে পারমিশন চাইলে পাওয়া যায়। এরপরে ঘুরে দেখা যায়। এগুলো আমাদের কৌতূহল থাকতে হবে দেখার জন্য, মনের আবেগ আগ্রহ থাকতে হবে, তাহলে এক সময় দেখার নসিব হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালাম এরা আল্লাহর অদৃশ্য ইশারায় পথ চলতে থাকলেন। একজন শ্রীলঙ্কা থেকে আর একজন জেদ্দা থেকে। চলতে চলতে তারা একত্রিত হয়ে গেলেন আরাফাতের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। আরাফা শব্দের অর্থের সাথে আবার মিলে যায়। আরাফা অর্থ পরিচিত হওয়া, মুসলমানদের মিলন মেলা এবং পরিচিত হওয়ার জায়গা হলো আরাফাতের জায়গা। এখন গিয়ে দেখেন আরাফাতের জায়গায় কত রঙের মানুষ আছে, কত সুন্দর মানুষ আছে, কত কালো মানুষ আছে। এরপরে আপনি তখন কালো মানুষ যদি দেখেন, তখন বলবেন যে আমাদের দেশের মানুষ তো খুব সুন্দর। আবার যখন মিশরীয় সুন্দর মানুষগুলো দেখবেন, তখন বলবেন যে আমরা তো হলাম ভাঙাচোরা মানুষ। তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন বিভিন্ন ভাবে,
রাইট ইজ ক্রিয়েট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ হচ্ছে আল্লাহ তাআলার বৈচিত্র্যময় এক সৃষ্টি, কিন্তু মানুষের চেহারা যত কুৎসিত হোক, গায়ের রং যত কালো হোক, তাতে কিছু যায় আসে না। মানুষের ভিতরটা কেমন, এটাই হচ্ছে আল্লাহর কাছে গণনার বিষয়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশীর নাম শুনেছেন তো, তাই না? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আসছে, এই মানুষটা দেখতে কুৎসিত ছিল, তার ঠোঁটগুলো ছিল মোটা, দাঁতগুলো ছিল মোটা মোটা, চেহারা সৌন্দর্য ছিল না। কিন্তু এই বেলাল আযান না দিলে ফজরের সময় হতো না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে যাকে বেশি ভালোবাসতেন তিনি হচ্ছেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে রাইট ইজ ক্রিয়েট হলেও, আমাদের সৃষ্টির বৈচিত্র্য থাকলেও আল্লাহর কাছে ভিতরের অংশটার মূল্য অনেক বেশি, ঠিক কিনা জোরে বলেন। তো এই জায়গায় আরাফাতের ময়দানে বিভিন্ন রকম, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন কালারের মানুষের সাথে পরিচিত হওয়ার একটা সুযোগ আছে। আরাফাতের ময়দানে হযরতে হাওয়া আলাইহিস সালাম এবং হযরতে আদম আলাইহিস সালামের পরিচয় ঘটে দুনিয়ার জমি। আরাফাতের ময়দান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাঠিয়ে দিলেন বর্তমান যে বাইতুল্লাহ শরীফ, সেই বাইতুল্লাহর নির্দিষ্ট স্থানে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে এসে বললেন, হে আদম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জায়গায় তার ঘর নির্মাণ করার জন্য নির্দেশ দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে একটা স্ট্রাকচার দেখিয়ে দিয়েছেন এবং বললেন যে এই জায়গায় আপনি আল্লাহর ঘর নির্মাণ করবেন। হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সহায়তায়, সহযোগিতায় তিনি কাবা ঘর নির্মাণ করলেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এরপর আদম আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হলো যে হে আদম, আপনি এই কাবা ঘরের তাওয়াফ করেন। আদম আলাইহিস সালাম কাবা ঘরের তাওয়াফ করলেন। আদম আলাইহিস সালামকে এরপরে বলা হলো, হে আদম, আপনি হচ্ছেন পৃথিবীর প্রথম মানুষ, আপনার আগে পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। আর এই যে ঘর দেখছেন, এইটা হচ্ছে পৃথিবীর প্রথম ঘর। আদম হচ্ছেন প্রথম মানুষ, আর কাবা ঘরটা হচ্ছে প্রথম গৃহ। সুতরাং আপনি এই ঘরে তাওয়াফ করেন। মানব মণ্ডলীর জন্য এটা তৈরি করা হয়েছে। যত মানুষ আগমন করবে, তারা ইচ্ছা করলে এই ঘরের তাওয়াফ করতে পারবে। আমাদের মনে তাওয়াফ করার ইচ্ছা আছে না নাই? সবার আছে তো নাকি? নাকি কারো কারো আবার ইচ্ছা আছে এইটা যে কাবা ঘর তাওয়াফ করা এটা ধনীদের ব্যাপার, এই আদার ব্যাপারে জাহাজের খবর লইলাম, এরকম চিন্তা করা যাবে? এরকম চিন্তা আমাদের মনের ভিতরে থাকলে আমরা এই চিন্তাকে ডিলিট করে দিই। বলেন আমিন। এই ঘর নির্মাণ হওয়ার পর হযরত আদম আলাইহিস সালাম তাওয়াফ করলেন। তাওয়াফ শব্দের অর্থ হচ্ছে চক্কর দেওয়া, প্রদক্ষিণ করা। শুরু হয়ে গেল কাবা ঘরের তাওয়াফ করা। এযাবৎকাল ওই যে শুরু হলো, আর কখনো তাওয়াফ বন্ধ হয়নি। গত সপ্তাহে বলছিলাম না যে কাবা ঘরের দেয়ালের সাথে যে হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদ চুরি হয়েছে। 22 বছর হাজরে আসওয়াদ বিহীন কাবা ঘর ছিল, কিন্তু তাওয়াফ 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়নি। সুবহানাল্লাহ। তাহলে ওই যে শুরু হলো, আজও চলছে তাওয়াফ। কিয়ামত পর্যন্ত এই তাওয়াফ চলতে থাকবে। তাওয়াফ কোনোদিন বন্ধ হবে না। পৃথিবীতে যত নবী আগমন করেছেন, এমন কোন নবী ছিলেন না যারা কাবা ঘরের তাওয়াফ করেন নাই। কাবা ঘরের তাওয়াফ করেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত পয়গাম্বার দুনিয়াতে এসেছেন, সকল পয়গাম্বার এবং ফেরেশতাগণও তাওয়াফ করেছেন। যদিও ফেরেশতাদের তাওয়াফের জায়গা আলাদা আছে, তারপরও আমাদের এই কাবা ঘর ফেরেশতারাও তাওয়াফ করেছেন। জিন জাতি কাবা ঘর তাওয়াফ করেছে। এবং আমাদের আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন অর্থ কি জানেন? বিশ্ববাসীর জন্য রহমত। তিনি আরবেরও রহমত, আজমেরও রহমত, আমাদের জন্য রহমত। সারা বিশ্ববাসীর মধ্যে যা কিছু আছে, জংলার যে প্রাণী আছে, সেই প্রাণীর জন্য তিনি রহমত। কারণ জংলার প্রাণীর জন্য নিষ্ঠুর আচরণ না করার জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে না নাই? এই জন্য তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তিনিও এই কাবা ঘর তাওয়াফ করেছেন। আত-তাকওয়া চ্যানেল, সত্যের সন্ধানে।